নলিয়া জোরবাংলা মন্দির রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় জামালপুর ইউনিয়নে নলিয়া গ্রামে পাশাপাশি অবস্থিত দুটি মন্দির। একটি মন্দিরের চূড়া থাকলেও অন্য মন্দিরের চূড়া অবশিষ্ট নেই। ১৬৫৫ সালে উড়িষ্যায় গৌড়ীয় রীতিতে রাজা সীতারাম রায় এ জোরবাংলা মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শ্রীকৃষ্ণরাম চক্রবর্তী রাজা সীতারাম রায়ের অনুরোধে নলিয়া গ্রামে এসে দেব মন্দির ও বিগ্রহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই জোরবাংলা মন্দির, যেটা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাছপালায় চারপাশ আবৃত হয়ে আছে। এপাশে আরও একটি মন্দিরের অংশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০০ বছর পূর্বে ১৬৫৫ সালে রাজা সীতারাম রায় বর্তমান রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার বেলগাছিতে তার ইচ্ছা অনুসারে একটি সোনার মূর্তি দিয়ে দুর্গাপূজা করতে চেয়েছিল। তারই প্রেক্ষিতে মন্দিরের মূর্তি তৈরি করার জন্য নলিয়া গ্রামের এক কর্মকারকে মূর্তি বানানোর নির্দেশ প্রদান করে রাজা সীতারাম রায়। মূর্তি তৈরির জন্য সেই কর্মকার রাজা সীতারাম রায়ের কাছে স্বর্ণ চেয়েছিলেন, কিন্তু ওই কর্মকার স্বর্ণ চুরি করতে পারে এমনটি ভেবে রাজা তাকে তার বাড়িতে গিয়ে মূর্তি বানাতে বলেন। রাজার এই কথায় কর্মকার মনে কষ্ট পেয়ে রাজার বাড়িতে গিয়ে সোনার মূর্তি পাশাপাশি আরেকটি পিতলের মূর্তি তৈরি করেছিলেন। পূজার আগের দিন পুকুরে মূর্তি ঘষা মাজার সময় রাজার নির্দেশকৃত স্বর্ণের এবং পিতলের ওই দুটি মূর্তি পরিবর্তন করে ফেলেন। যখন পূজা আরম্ভ হবে তখন সেই কর্মকার রাজার অনুমতিক্রমে সত্যটা প্রকাশ করেন, কিন্তু ধর্মীয় রীতিতে এক মন্দিরে দুই পূজা না করার বিধি থাকায় রাজা সীতারাম রায় ওই কর্মকারকে পিতলের মূর্তি দিয়ে তার নিজ বাড়ি নলিয়া গ্রামে স্থাপন করে সেখানে পূজা করার নির্দেশ প্রদান করেন এবং মন্দিরটি রাজা নিজে স্থাপন করে দেন। সেই থেকেই সৃষ্টি হয় নলিয়া জোরবাংলা মন্দির। এই জোরবাংলা মন্দিরকে কেন্দ্র করে তৎকালীন সময়ে ৮টি মন্দির স্থাপন করে দেন রাজা সীতারাম রায়। সরজমিনে গিয়ে দেখা যায় অযত্ন অবহেলায় মন্দিরটি এখন বিলুপ্তির পথে। দীর্ঘদিন কোনো সংস্কার না হয় মন্দিরটি তার শত শত বছরের ঐতিহ্য হারাচ্ছে।